হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। আমি বাড়িতে নেই, আমি আসলে এসেছি ঘুরতে গঙ্গারামপুরে। এখানে হচ্ছে আমার এক দিদার বাড়ি, মানে আমার মার পিসির বাড়িতে। আর আমি একা আসিনি, অনেকজন নিয়ে এসেছি। তো বাড়ি থেকে আমি আর আমার মেয়ে এসেছিলাম, আর মালদা থেকে এসেছিলো আমার 2 বোন। তো এখানে এসে দেখো রান্নাবান্না স্টার্ট। তো আমি এম, এসেছিলাম আগে, আসলে আমাদের একসঙ্গে আসার কথা ছিল, কিন্তু আমি বাড়ি থেকে পরে বেরোলেও আমার বাসটা আগে চলে আসে, আর ও মালদা থেকে আগে বেরিয়েও ওর বাসটা অনেক লেটে আসে। তো দুজনে একসঙ্গে আসতে পারিনি, আলাদা আলাদা এসছি। তো এখানে এসে আমি দেখছিলাম যে দিদা রান্না করছে, আর মামা এতগুলো মাছ এনেছিল, মানে কি বলবো, পাবদা মাছ এনেছিল, আরও কিছু একটা মাছ এনেছিল। তো বাকি রান্নাগুলো দিদাই করেছে। পাবদা মাছটা রান্না করেছিল পোস্ত দিয়ে, আর আলু দিয়ে মাছের ঝোল করেছিল। তো সেই ক্লিপগুলো আমি নিইনি, আসলে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না। এদিকে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছে, আর এদিকে ও রান্না করছে। তো মাংসতে পেঁয়াজ টিয়াজ সব ভেজে নিয়ে এবার দেখো বাটা মশলাগুলো সব দিয়ে দিয়েছে এর মধ্যে। আর এদিকে দেখো গল্প করতে করতে রান্না করছিলাম, রসুন বাটাটা দিতে একদমই ভুলে গেছিলো। তারপরে রসুন বাটাটা এর মধ্যে দিয়েছে। আর গল্প করতে করতে রান্না করলেও মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, একদম দারুণ, মানে দারুণ হয়েছিল। আর খাসির মাংস খেতে তো আমি এমনিতেই খুব পছন্দ করি। তারপর দেখো এখানে দিদা চলে এসেছে, দিদা এসে মাংসর মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দিচ্ছে, আর এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে ও মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো প্রথমে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, তো যেহেতু আমার মাসির মেয়ে রান্না করছে, তার জন্য ও বললো কি যে যেহেতু আমি রান্না করছি তাহলে ভিডিও কর তুই। তারপর দেখো এখানে মাংস কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছে ভেজে রাখা। তারপর এবার এর মধ্যে দিয়ে দিবে সেই গরম জল। তো গরম জল দিয়ে ফুটিয়ে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছিল। আর আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়েছিল, আসলে অনেক বছর পরে দিদার বাড়িতে এসেছি, তেমন বেশি দিদার বাড়িতে আসা হয় না। আর ঘুরতে আসার তো কোনো প্ল্যানই ছিল না, তো হট করেই ঘুরতে চলে এসেছিলাম আমরা। তো তারপর দেখো রান্নাবান্না শেষে এখানে খেতে বসে গেছি, স্যালাড, এখানে ভাত নিয়ে বসে পড়েছি, যে মাছের ঝোল, আর হচ্ছে ছিল তো মাংস, সেটা তো দেখলেই। আর পাবদা মাছটা তার দিদা যা রান্না করেছিল, উফ, অসাধারণ, আর সঙ্গে আমও ছিল। তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমরা যাচ্ছিলাম হচ্ছে গঙ্গারামপুর কালদিঘি পার্কে। তো অনেক দিন থেকেই ওখানে যাওয়ার ইচ্ছে ছিল, যতবার প্ল্যান করেছি ততবারই প্ল্যানটা সাকসেস হয়নি। তো এবার শেষমেশ যাওয়াটা হলোই। তো দেখো দিদার বাড়ির সামনেটা থেকে একটু হেঁটে এসে আমরা টোটোতে উঠে গেছি, আর মামা নিয়ে যাচ্ছিলো আমাদেরকে পার্কে ঘোরাতে, আর টোটো থেকে নেমেই ঢুকে গেছি পার্কে। তো বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে দিদার বাড়ি থেকে। তাও দেখো মামা এখানে টিকিট কেটে নিয়েছে, এবার আমরা সবাই মিলে ভেতরে ঢুকে যাচ্ছি। আমি বেশি ক্লিপও নিতে পারিনি, আর আমরা বেশিক্ষণ ওখানে থাকতেও পারিনি, কারণ আমাদের যেতে যেতেই 6টা 10-15 হয়ে গেছিলো। আর 6:30টায় নাকি পার্কটা বন্ধ হয়ে যায়। আর পার্কে ঢুকে বাচ্চাদেরকে নিয়ে আমার আরেকটা বোন, দিদার বাড়ি ওখানে ওর বাড়ি, তো ও বাচ্চাদেরকে নিয়ে উঠে গেছে ট্রেনে, আর ট্রেনের মধ্যে ও ভিডিও ক্লিপগুলো করেছিল। তারপর দেখো এখানে 6:30 বেজে গেছে, এবার আমাদেরকে পার্ক থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলছে, কারণ পার্কটা বন্ধ হবে। আর আরেকজনের দেখো এখানে ছবি তোলা এখনও কমপ্লিট হয়নি, ও বেরোতে বেরোতেও ছবি তুলছে, মানে কি বলবো। আর অবশ্য আমিও ছবি তুলতে পারিনি, কারণ আমাদের কাছে অতটা সময় ছিল না যে আমরা সব কিছু ঠিকঠাকভাবে করব, আর বেশি ঘুরতেও পারিনি, শুধু সামনেটা থেকেই ঘুরে আমাদের চলে আসতে হচ্ছে। এদিকে দেখো বাচ্চারা খাচ্ছে ফুচকা। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই এভাবে ভিডিও দেখতে থাকো, আর অনেক 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 ভালোবাসা দিতে থাকো, সবাই অনেক সাপোর্ট করো। টাটা সবাইকে।